হ্যালো সবাইকে। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা গাছপ্রেমী, গাছ ভালোবাসো এবং লাগাতেও ভালোবাসো, তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট। তো আজকে আমি কিভাবে মাটি তৈরি করে গাছের জন্য ভালো মতো গাছটা যাতে বেড়ে ওঠে এবং ফুল ফল সবই দিতে পারে ভালো মতো, সেই জন্য যে মাটিটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নর্মাল মাটি নিয়েছি, পটের মাটি যেটা হয় আর কি গাছে দেওয়ার জন্য। সেই মাটির মধ্যে কিছুটা পরিমাণে আমি বালি মিশিয়েছি। বালিটা দেওয়ার কারণে মাটির মধ্যে জল ধরে রাখে না বেশিক্ষণ, আর কি ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। গাছের শিকড় পচে যাওয়ার অনেক সময় ব্যাপার দেখা যায়, সেই জিনিসটা হয় না। এখানে আমি কিছুটা শুকনো ঘুঁটো ইউজ করেছি, হাত দিয়ে ভেঙে নিয়েছি। এটার বদলে তোমরা কিন্তু ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারো, যে কোনো একটা করলেই হবে। আর এখানে দিয়ে নিচ্ছি আমি অনেকটা পরিমাণেই কোকোপিট। তো এটা হচ্ছে নারকেলের খোসা আর কি, সেটাকেই কেটে আর কি বিক্রি করা হয়। সেটাই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এরকম ব্রাউন কালারের দেখাচ্ছে। তো নারকেলের ছোবাটা দিলে কি হয়, মাটিটাও একটু কম লাগে, খুব একটা লাগে না, আর এটাতে গাছও কিন্তু খুব ভালো মতো বেড়ে উঠতে পারে। তো এবার প্রথমে আমি পটের মধ্যে, টবের মধ্যে আর কি কিছুটা পোড়া মাটির টুকরো নিচে রেখেছি। দেন কিছুটা শুকনো নিম পাতা রেখেছি। নিম পাতা বলে না, যে কোনো পাতা শুকনো ইউজ করতে পারো, কিংবা খড় ইউজ করতে পারো নিচে একদম শেষের লেয়ারে। দেন তারপর মাটি দিয়েছি। কিছুটা মাটি দিয়ে দেওয়ার পর কালো এবং লাল পটাশ দিয়েছি একটু, আর তার উপর আবার মাটি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার এটার মধ্যে আমি গাছগুলোকে লাগিয়ে দেব। এটা হচ্ছে চারা গাছ। এখানে কিছু বীজ ছিটিয়েছিলাম সাদা অপরাজিতা গাছের, তো সেটা থেকেই আর কি 3টা বেরিয়েছে গাছ। তো এগুলোকেই আমি পুঁতে দেব। যেহেতু ছোট্ট গাছটা, সেই জন্য শিকড়গুলো খুব নরম, আমি ভাঙছি না খুব বেশি করে, হালকা করে ভেঙে নিচ্ছে সাইড থেকে। তো এগুলোকে সমেতে আমি পুঁতে দিচ্ছি এটার মধ্যে। তো দেখো মাটিটা কত সুন্দর তৈরি হয়েছে, খুব ভালো মতো কিন্তু গাছ এটার মধ্যে বেড়ে উঠবে। তো এটার পুঁতে দেওয়ার পর এটার মধ্যে আমি জল দিয়ে দিব পরিমাণ মতো, আর তখনই পরে আবার জল দিব যখন এই মাটির জলটা শুকিয়ে যাবে তারপর। তো তোমরা দেখতেই পেলে কত সিম্পলভাবে আমি গাছগুলোকে লাগাই, এবং মাটি যদি তোমাদের কাছে কম থাকে তাহলে কোকোপিট মিশিয়ে এভাবে লাগাতে পারো।